ভাইপো লটারি 4,500 কোটি টাকা 2 বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে। 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা। ভাইপো লটারি 3 বছর ধরে বলেছি, সর্বনাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ, শেষ করে দিয়েছে খেটে খাওয়া মানুষদের। সারদা রোজফালির মতো একটি বড় স্ক্যাম, হাজার হাজার কোটি টাকা স্ক্যাম। 5,000 কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকার শুধু 2 বছরে স্টেট জিএসটি নিয়েছে। সুপ্রিম কোর্টে যে তালিকা বেরিয়েছে ইলেকটোরাল বন্ড এসবিআইর 600 কোটি টাকার বেশি এই কোম্পানি দিয়েছে অফিসিয়ালি তৃণমূল। এর বাইরেও কয়েকশো কোটি টাকা নন অফিসিয়ালি নিয়ে, এটা তৃণমূলের লটারি। কত কোটি পরে দেখতে পাবো। 3 কোটি না, আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে অপাপার থেকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল্ড টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিটে লটারি লাগে। 1 কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক, হকার, টোটো চালক, দিন আনতে দিন খাওয়া, 200-300 টাকা রোজগার, অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন। আত্মহত্যা পর্যন্ত করেছে, একাধিক নাম আমার কাছে আছে। ভাইপো লটারি 4,500 কোটি টাকা 2 বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে। 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা। 400 কোটি টাকা বেআইনি ভাবে নিয়েছে। চেন্নাইতে বসে 21 সালে ভোটের আগে ডিল হয়েছিল। ভাইপো, ওখানকার যারা ছিলেন শাসক, এখনো আছেন তারা, এবং আইপ্যাকের লোকেরা, তারা ডিল করে দিয়েছিল। তৃণমূল 100 কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য 2021 সালে। তারপর থেকে বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে ডেলি খাওয়া লোকেদের। অতএব এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত। এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেড করে তাদের গ্রেপ্তার করা উচিত, এই দাবি করছি। ট্যাক্স কেলেঙ্কারির শিকার প্রায় 800 পড়ুয়া, রাজ্য জুড়ে অনেক সংখ্যা বাড়বে। এরপরে লক্ষ্মীর ভান্ডার কেলেঙ্কারি বেরোবে। আমার কাছে অলরেডি কয়েক হাজার ভুয়া লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের নম্বর চলে এসেছে। বের করে দেবো। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর টাকা কাকদ্বীপের ব্যাংকে আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে 12 কোটি টাকা। আমি চেক নম্বর বলে দেবো। সরকার না থাকলে উধাও তো হবে। সরকার আছে পশ্চিমবঙ্গে, সরকার নেই, সরকার না থাকলে উধাও হবে।